একটা রেসিপি নিয়ে রবিবারের দুপুরে চলে এলাম। আর রবিবারের দুপুর মানেই খাওয়া দাওয়া। এই আমার নতুন চ্যানেলে আজকের খাওয়া দাওয়া হলো চিংড়ি মাছের ঝোল কুমড়ো দিয়ে। সবসময় তো চিংড়ি মাছের ঝোল খেয়েছেন আপনারা বিভিন্ন রকম ভাবে, কিন্তু চিংড়ি মাছ বিভিন্ন মালাইকারি অনেক কিছু দিয়ে খেয়েছেন, কিন্তু আজকের যেটা খাওয়া হবে সেটা হলো চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে, আলু দিয়ে, একদম ঘরোয়া পদ্ধতিতে, সেটা ঝাল ঝোলের মাধ্যমে। প্রথমে এই চিংড়ি মাছটাকে আমি দেখাই। এই চিংড়ি মাছ কাটা আছে আগে থেকে, এবং সেই চিংড়ি মাছটাকে আমি মেরিনেট করে রেখে দিয়েছি। এবার শুধু চিংড়ি মাছের রান্নাটা আমরা রেডি করব। কিভাবে করব সেটা আপনারা দেখুন। চিংড়ি মাছটাকে সুন্দর করে কেটে তাকে আমরা রেডি করেছি, এবং মেরিনেট করার জন্য হলুদ দিয়ে এবং লবণ দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম। কড়াইটা কিছুটা গরম হচ্ছে, গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করলে সব থেকে ভালো হয়, যার যেটা আইডিয়া। অনেকে আবার সাদা তেলেও করে, কিন্তু সর্ষের তেলে করলে এটা সব থেকে ভালো হয়। ভালো করে মেরিনেট করা চিংড়িগুলোকে এবার আমরা কিছুটা সময় ভাজবো, ভেজে নেব। কিন্তু চিংড়িগুলোকে আপনারা কাটার সময় চিংড়িগুলো সম্পূর্ণ খোসা আপনারা ছাড়াবেন না। চিংড়িগুলোকে ঠিক এইভাবে খোসাগুলোকে রাখবেন, এবং দেখবেন যে চিংড়ির শুধুমাত্র যে ডানাপালাগুলো আছে সেগুলো শুধু কেটে দেবেন। ওপরের কিছুটা পিঠটাকে আপনারা পরিষ্কার করবেন। প্রত্যেকটা চিংড়ি কিন্তু আপনাদের এইভাবে কেটে নিতে হবে, না হলে কি হয়, চিংড়িটা কড়ার গায়েতে লেগে যাবে এবং অনেকটা চিংড়ি নষ্ট হয়ে যায়, ছাড়া তরকারির সাথে ঘেঁটে যাবে। সেই কারণের জন্য আপনারা চিংড়ির খোসাটাকে সবসময় রাখবেন। আর এটা মালাইকারি নয়, সেই কারণের জন্য আমরা ভেতরে কোনো স্টিক ব্যবহার করব না চিংড়ির মধ্যে। শুধুমাত্র চিংড়িগুলোকে ভেজে নেব সুন্দর করে, একদম গরম তেলে, ফাঁকা তেলে ভাজতে থাকবো। আজকের এই মোটা চিংড়ির যে রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি, এটা সম্পূর্ণ একটা টেস্টি খাবার। আর এই গরমের সময় এটাও চলে, এই খাবারটা। এই চিংড়িটাকে বিভিন্ন রকম ওলট পালট করে আমরা তেলে ভাজতে শুরু করবো। যতক্ষণ একটু লাল লাল করে ভাজলে চিংড়িগুলোকে দেখতেও খুব সুন্দর লাগে। ঘরোয়া পদ্ধতিতে এই রান্না আপনারা বাড়িতে করবেন, দেখবেন ভালো লাগবে। এবারে আপনারা পেঁয়াজ দিয়ে দিলেন। চিংড়ি মাছটাকে দিয়ে তারপরে চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে আপনারা পেঁয়াজ দিলেন। এই পেঁয়াজটাকে আবার কিছুটা তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে, যতটা লাগবে ততটা আপনারা বুঝবেন দেবেন। তার সাথে কিছুটা লবণ, কিছুটা হলুদ আপনারা দিয়ে নেবেন। তারপরে এই চিংড়িগুলো, তারপরে এই পেঁয়াজগুলোকে আপনারা ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিবেন। এই ব্রাউন করে বলার অর্থ এটাই যে একটু ভালো টেস্ট হয় খাবারের। তারপর আদা দিয়ে দিলেন, পরিমাণ মতো আদা দিলেন। আগেই আদা আমরা বেটে রেখেছিলাম, আগে আমরা রসুনও বেটে রেখেছিলাম, কিন্তু এখন আদাটা আমরা প্রথমে দিয়ে দেবো পেঁয়াজের সাথে। তারপরে 3-4 কুচি লঙ্কা আমরা কেটে দিয়ে দেবো। দিলেন আলুটা আমরা আগে থেকে কেটে নিয়েছি। এই আলুটাকে, আমাদের হলুদ কম মনে হয়েছে তাই হলুদ, লবণ, লঙ্কা এটা আপনারা পরিমাণ মতোই দেবেন। যদি চিনি অল্প করে দিতে পারেন, চিনি আমরা দিই, তবু যদি মনে করেন যে চিনি অল্প করে দিতে পারেন, তবে তরকারি একটা কালার আছে। অনেকে আমরা গুঁড়ো লঙ্কা অ্যাড করি, এখানে গুঁড়ো লঙ্কা যদি মনে করেন অ্যাড করে দেবেন আপনারা। কিছুটা তরকারিটা ফ্রাই হওয়ার জন্য আমাদেরকে রাখতে হবে। ডাটা, এটাকে ডাটা দিয়ে করলেও রেসিপিটা খুব সুন্দর, খেতে ভালো লাগে।
এই কুমড়োটাকে এবারে অ্যাড করে দিচ্ছি। জলের পরিমাণটা আপনারা দেখে দেবেন। জলটা দিয়ে এবার খানিকটা আপনাদের কড়াটা ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে সবজিগুলো সেদ্ধ হয়। আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, এই যে ফুটছে, কিছুক্ষণ বাদে আমরা আবার নামিয়ে নেব। এই আমাদের রান্না শেষ হয়ে গেছে। যারা যারা দেখছেন রান্নাটাকে একবার ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।